ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলার ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা উত্তর ও দক্ষিণের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রাইট অ্যাঙ্গেল মোড় হয়ে আরামবাগ মোড় থেকে আবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয়। এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, মৎস্যজীবী দলের ঢাকা উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব বাকি বিল্লাহ, ঢাকা দক্ষিণের আহ্বায়ক শাহ আলম সহ সদস্য সচিব কে এম সোহেল রানা সহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এ দেশ। আমরা ৭১ দেখেছি, ৫২ দেখেছি, ৯০-এর গণ আন্দোলন করেছি, ২৪-এর ফ্যাসিস্ট হাসিনাকে ছাত্র জনতার আন্দোলন করে তাকে দেশ থেকে বিতাড়িত করেছি। বাংলাদেশের মানুষ কারো তাবেদারি করতে জানে না, তাই ভারতকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা যেভাবে স্বাধীন করেছি ঠিক সেইভাবেই দেশকে রক্ষা করতে জানি। সাম্প্রতিক বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ, সহযোগিতার বাংলাদেশ, সহমর্মিতার বাংলাদেশ আমরা কোনোভাবে এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দিব না। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন ভারতীয় আগ্রাসন মোকাবেলা করছি আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সহ বিএনপি এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ আমরা ততদিন পর্যন্ত করব যতদিন এই আগ্রাসন বন্ধ না হবে। বিএনপির রাজনৈতিক দর্শন কি এখানে ধর্মীয় সম্প্রদায়, যে কোনো সম্প্রদায়, এটা একাত্মভাবে আমরা মিলেমিশে ভাইয়ে ভাইয়ে বাস করব, এটাই হচ্ছে আমাদের মূল নীতি। আমাদের নেতা কর্মী, সারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা এই নীতিতেই বিশ্বাস করে। ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে যে কোনো ভাষায়, যে কোনো ধর্মের অধিকারী হোক না কেন, আমরা এই কথাতে বিশ্বাসী, ধর্ম বর্ণ ভাষাভাষী আমরা সবাই বাংলাদেশি। আক্রান্ত হয়েছে, তার প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উত্তর দক্ষিণ দুইটা মিলে আজকের এই মিছিলের পরে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ, সেটার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি আমাদের সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা, আমাদের অত্যন্ত প্রিয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আমাদের রহিম ভাই, রহিম আব্দুর রহিম, এবং আমাদের মৎস্যজীবী দলের ঢাকা মহানগরী সহ এই মোদী সরকার গত ৫ই আগস্ট শেখ হাসিনার সরকার মাত্র ২২ থেকে ২৫ দিনের মাথায় এদেশের ছাত্র জনতা, রিক্সাওয়ালা, কুলি মজুর থেকে শুরু করে সবাই মিলে আন্দোলন সংগ্রামের তুফার মুখে গণপ্রতিরোধের মাধ্যমে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মোদী সরকারের কোলে।